6:37 বাজে আর দেখতে পাচ্ছ যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। ভাড়া কত নেবে? রিজার্ভ করতে কত লাগবে তোমার? এই যে কনক দুর্গা মন্দিরের সেকেন্ড গেট দিয়ে ঢুকে যাচ্ছি। অপূর্ব সুন্দর কনক দুর্গা মন্দিরটা। তো এখানে দেখতে পাচ্ছ যে দুলং নদী মন্দিরের পাশ থেকে যেটা বয়ে চলেছে। চিল্কিগড় রাজবাড়ির ভগ্নাবশেষ পড়ে রয়েছে এই জায়গা দিয়ে। আর রাস্তার এই পাটটা এইখান দিয়ে হাতি পারাপার করে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলেছি ঝাড়গ্রাম ঘুরতে। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমাদেরকে জানাবো। তো বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে হলো 5:02। তাড়াতাড়ি ব্যাগটা রেডি করি, রেডি করে আমি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে সব কিছু জানাচ্ছি ইনফরমেশন। তো ঠিক আছে, চলো। 1 ঘন্টা বাদেই ট্রেন রয়েছে। আমি এখন রয়েছি বেহালার চৌরাস্তা। এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো হাওড়া, হাওড়া থেকে ট্রেন। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে। তো চলো যাওয়া যাক। এসছি হাওড়া স্টেশন, বাজে হলো 6:17। 6:35 ট্রেন 12871 ইস্পাত এক্সপ্রেস। তো ইস্পাত এক্সপ্রেস করেই যাবো হলো ঝাড়গ্রাম। তো দেখতে থাকো, লেট হয়ে গেছে, ট্রেনের কাছে পৌঁছাই। 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমাদের রিজার্ভেশন করা রয়েছে, দিয়ে দিয়েছে ট্রেন। তো যাবো এখন ইস্পাত এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্ম। তো হলো দিয়েছে হলো D1 সেকেন্ড সিটিং। তো চলো যাই। ট্রেনটা দেখতে পাচ্ছ, মানে কোচের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা ছাড়বে হলো 6:35 হাওড়া থেকে। আর এরা ঝাড়গ্রাম পৌঁছাবে হলো 8:44-45 নাগাদ। তো 2 ঘন্টা 10 মিনিটের জার্নি। আর যাত্রাপথে 152 কিলোমিটার যাত্রা। আর মাঝখানে পড়বে একমাত্র খড়গপুর স্টেশন। খড়গপুরের পরের স্টেশনই হলো ঝাড়গ্রাম। হাওড়া থেকে ছেড়ে ঝাড়গ্রাম পৌঁছাবে। তো চলো ট্রেনে উঠি। দেখতে পাচ্ছ তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এদিকে 3 এদিকে 3। 6:37 বাজে আর দেখতে পাচ্ছ যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। বাজে হলো 8:36। মোটামুটি 20-25 মিনিট লেট আছে। খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেন। হাওড়া থেকে 152 কিলোমিটার অতিক্রম করে ঝাড়গ্রাম এসে পৌঁছালাম ঠিক 9:02-এ। মোটামুটি 15 মিনিট লেট। এই হলো ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। এখন একটু ফগি ওয়েদার রয়েছে। স্টেশনটা দেখো। স্টেশন থেকে বেরিয়ে আমরা এই দোকানটায় এসছিলাম খাওয়া দাওয়া করতে। তো এই দোকানটা থেকে খেলাম লুচি তরকারি আর ল্যাংচা খেলাম। তো লুচি পার পিস লুচি 5 টাকা করে, 4টে লুচি 20 টাকা, আর ল্যাংচা নিয়েছে 10 টাকা। তো এখানে খাওয়া দাওয়া করতে পারো, এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে। তো খাওয়া দাওয়া করে তো সামনের দিকে টোটো, অটো, 4 চাকা সবই রয়েছে। তো চলো যাই, ওখানে গিয়ে দেখি কত কি ভাড়া। ঝাড়গ্রাম স্টেশনের বাইরে থেকে তোমরা টোটো নিতে পারো, অটো নিতে পারো বা গাড়ি নিতে পারো। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে ওখান থেকে না নিয়ে একটু হেঁটে এগিয়ে আসো। বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এখান থেকে টোটো, অটো, গাড়ি সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এইখান থেকে আমি একটা টোটো নিয়েছি, টোটো রিজার্ভ করেছি। দেখতে পাচ্ছ আমার পেছনেই রাখা রয়েছে এই টোটোটা। এই টোটো করে আজকে ঝাড়গ্রাম পুরোটা ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো স্কিপ করো না, স্কিপ করলে ইনফরমেশান মিস করে ফেলবে। তো কত কি টাকা লাগবে না লাগবে, কোথায় কি ঘুরবো, কাকার কাছ থেকেই চলো জেনে নেবো। ঝাড়গ্রামে কোথায় কোথায় ঘোরাবে? আমি ঝাড়গ্রামে প্রথমে যাব আমার কনক দুর্গা মন্দির, দুলুং নদী, ওইখান থেকে ফিরবো, ফিরে এসে ঢুকবো রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির। তারপরে ফিরে এসে আমি যাব ডিয়ার পার্ক, কদমকানন। তারপরে ফিরে এসে এখানে জঙ্গল একটু দেখবো। ওকে, আর ওখানে খাবার জায়গা আছে? হোটেল ফোটেল পাওয়া যায়? আচ্ছা, খাবার। আর তুমি ভাড়া কত নেবে? রিজার্ভ করতে কত লাগবে তোমার? রিজার্ভ আমাকে 600 টাকা দেবে। 600 টাকা। আর একটা টিফিন লাগবে।
আর একটা টিফিন। তো কাকাকে আর কাকার ফোন নাম্বারটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা হলো ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড। কলকাতা থেকে যেসব বাস আসে সব এখানে এসে এদের এটা ডিপো, আর এখান থেকেও ছাড়ে, এটা চলে যায় কলকাতা বা বিভিন্ন শহরের মধ্যে চলে যায়। তো আমরা এখন চলেছি ঝাড়গ্রামের বিখ্যাত কনক দুর্গার মন্দির দেখতে। তোমরা চাইলে ঝাড়গ্রামে ওয়ান ডে ট্যুরের জন্যও আসতে পারো, অথবা একদিন অথবা দুদিন এক রাত্রি ট্যুরেও আসতে পারো। তোমরা আসলে নিরাশ হবে না, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। দুদিনের জন্য যদি আসো তাহলে একদিন ঝাড়গ্রাম ঘুরতে পারবে, একদিন বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় এইগুলো যেতে পারবে। দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল, বড় বড় গাছ, হালকা হালকা ঠান্ডার আমেজ, কনক অরণ্য। তো কনক দুর্গা মন্দিরে যাওয়ার জন্য এটাই গেট, দেখতে পাচ্ছ। এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এই যে কনক দুর্গা মন্দিরের সেকেন্ড গেট দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট কাউন্টার রয়েছে। টু হুইলারের জন্য পার্কিং হলো 20 টাকা, আর 4 চাকা মানে 4 হুইলারের জন্য পার্কিং চার্জেস হলো 50 টাকা। তো এইটাই দেখতে পাচ্ছ। তো ভেতর দিকে যাওয়া যাক। কনক দুর্গা মন্দির যাওয়ার জন্য ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে তোমরা সবাই এই রাস্তা ধরে হেঁটে চলে আসবে। এখন এসে গেছি হলো কনক দুর্গা মন্দিরের গেটের সামনে। পুরো এই আমার পাশেই দেখতে পাচ্ছ কনক দুর্গা মন্দিরের গেট। অপূর্ব সুন্দর কনক দুর্গা মন্দিরটা। তো চলো মন্দিরের ভেতরেই যাওয়া যাক। তো মন্দিরের ভেতরে গেছিলাম, মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করলাম মাকে, কিন্তু মন্দিরের ভেতরে মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ, মায়ের ছবি তোলা যাবে না। তো তাই জন্য কোনো ছবি তুলিনি ওখানে। তো বেরিয়ে এসে তোমাদেরকে বললাম। তো এর পাশেই রয়েছে একটা নদী মতো, চলো নদীর ওখানে যাই, দেখি। মন্দিরের বাইরেই যে রাস্তা চলে যাচ্ছে, এটা বললাম তোমাদের, নদীতে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে দুলং নদী মন্দিরের পাশ থেকে যেটা বয়ে চলেছে, হাঁটু সমান জল। তো আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে চিল্কিগড় রাজবাড়ি এসেছি। এইটা হলো চিল্কিগড় রাজবাড়ি ঢোকার গেট, আর এর পাশেই রয়েছে রাজবাড়ি। চলো সামনের দিকে এগাই। চিল্কিগড় রাজবাড়ির ভগ্নাবশেষ পড়ে রয়েছে, সেই রাজার রাজত্বও নেই, আর রাজবাড়িও সেরকম নেই। তো চলো রাজবাড়ির ভেতরটায় ঢোকা যাক, ঢুকে দেখি। আমার সাথে তোমরাও চলো আজকে ঘুরে দেখবে।
ব্রাহ্মণী ICDS প্রজেক্টের আন্ডারে ঝাড়গ্রামের এটা রথযাত্রার সময় আশা করি বেরায়। তো একটা মন্দির রয়েছে, কিসের মন্দির ঠিক জানি না, তো ভেতরে ঢুকে দেখি। তো চলো, কিসের মন্দির আছে এটা? রাধা গোবিন্দের মন্দির রয়েছে। মন্দিরের ভেতরেই যাই এবার। এই যে রাধা গোবিন্দের গর্ভগৃহ, আর সাইডে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা গোবিন্দ আছে। এখানে কি এখনো দিদি পুজো জাঁকজমক করে হয়? কবে হয় পুজো? জন্মাষ্টমী আর রথযাত্রা উৎসব, মানে পুরো মেলা ফেলা বসে, শিবের গাজন হয়। ঠিক আছে, তো এখানে শিবের গাজন হয়। রথযাত্রার সময় তোমরা আসতে পারো। রথ দেখিয়েছিলাম, এই জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী রয়েছে, ওনাদের হয় গাজন হয় বড় করে। কোষ্ঠী, এটা কি কোষ্ঠী পাথরের মূর্তি না? কোষ্ঠী পাথরের মূর্তি। রাধা গোবিন্দ। এই রাজবাড়ির চত্বরেই শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা শিব মন্দিরটা। তো শিব মন্দিরটা বন্ধ হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ হলো বন্ধ হয়েছে। জঙ্গলের ভেতরেই দাঁড়িয়ে গেছি, অপূর্ব অনবদ্য লাগছে। মোটামুটি এক শান্তি, পাখির আওয়াজ হালকা হালকা ভেসে আসছে, প্রকৃতির অপূর্ব দৃশ্য। তো দেখতে পাচ্ছ যে এই জায়গাটা, এই জায়গা দিয়ে আর রাস্তার এই পারটা, এইখান দিয়ে হাতি পারাপার করে। এখন চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। রাজবাড়ি দেখতে পাচ্ছ, তো রাজবাড়িটা এখন হোটেল হয়ে গেছে, এখন আর রাজবাড়ি নেই। আর এখানে ঢুকতে দেয় না। এখানে যদি অনলাইন তোমাদের যদি থাকতে হয়, তো এখানে তোমরা অনলাইনে বুকিং করবে, বুকিং করে থাকতে পারবে। আর এই যে এখানে ঝাড়গ্রাম হোটেল। তাছাড়া এখানে এমনি ঢুকতে দেয় না। যদি থাকো তাহলে এখানে তোমরা ছবি তুলতে পারবে ভেতরে, তাছাড়া ভেতরে ছবি তোলা অ্যালাউ করবে না। আর এখানে যদি রুম নিতে হয়, হোটেলে যদি থাকতে হয়, তাহলে তোমাদের অনলাইনে বুকিং করতে হবে। তো এখানে বুকিং করতে গেলে তোমাদের কিভাবে বুকিং করতে হবে আমি সেটা তোমাদের ডেসক্রিপশান বক্সে সেই আইডিটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখানে গিয়ে বুকিং করতে পারো গুগলে গিয়ে। আর তো এখন চলে এসেছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির। এই হলো গেট, চলো ভেতরে ঢুকি, ভেতরে গিয়ে দেখি। আর ভেতরটা দেখছো খুবই সুন্দর, কত গাছপালা রয়েছে, ফুল গাছে ভর্তি। তো এই হলো সাবিত্রী মায়ের মন্দির। আর এখানে যদি তোমরা চাও এসে বিবাহ করতে পারবে। এখানে বিয়ে হচ্ছে এখন, তো এখানে চাইলে তোমরা বিয়েও করতে পারো। ঠিক আছে, ঘুরতে ঘুরতে তোমাদের যেরকম বললাম খিদেও লেগেছে। আরও একটা দুটো জায়গা বাকি আছে, ডিয়ার পার্ক আর একটা কি বাকি আছে বললো। তো খিদে লেগেছে বলে এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এরকম খাবার দোকান দেখলাম। তো এখানে খাবার দোকানে ঢুকেছি। চলো তোমার কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই। তো নিয়েছি ভাত, একটা সবজি দিয়ে ভাত নিয়েছি, সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল আর শালপাতার থালায় দিয়েছে। যদি তোমরা নিরামিষ ভাত নাও তাহলে 35 টাকা,
আর ডিম ভাজা যদি নাও তাহলে 50 টাকা, ঠিক আছে? তো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, যেটাকে ডিয়ার পার্ক নামে পরিচিত। তো এখানে ঢুকবো, এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে। এইটা হলো ট্রেন লাইন যেটা ছিল, ট্রেন লাইনের অপোজিটে যে আমরা গেছিলাম ঘুরলাম, তো এইটা ট্রেন লাইনের এই পারে। তো এইটা পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে, আলাদা করে কিছু নয়। ওই যে টাকাটা দিয়ে তোমরা বুক করবে তার মধ্যেই এটা পেয়ে যাবে। জন্য দেখে নাও, সময়সূচি হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকাল 5টা, মার্চ থেকে অক্টোবর সকাল 9টা হইতে বিকাল 6টা। আর টিকিটের মূল্য 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা করে লাগবে, আর 3 থেকে 12 বছর 10 টাকা, আর 3 বছরের নিচে যারা তাদের ফ্রি আছে, ঠিক আছে? তো স্টিল ক্যামেরা 5 টাকা, 8mm ক্যামেরা 25 টাকা, 16mm ক্যামেরা 50, অডিও ক্যামেরা এত। তো এটা হলো এখানকার রেট চার্ট। একটা জিনিস বলা হয়নি, বৃহস্পতিবার করে এই ডিয়ার পার্ক বন্ধ থাকে, আর এখানে প্রবেশ করার জন্য 25 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার হাতে টিকিট রয়েছে 25 টাকার। তো চলো ভেতরে যাই। তো ভেতরে ঢুকেছি, ভেতরে দেখতে পাচ্ছ এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে, আর এদিকে জাল দিয়ে ঘেরা রয়েছে। এর ভেতরেই সব জীবজন্তুগুলো রয়েছে, হরিণ, হাতি, বিভিন্ন। যদি ভাগ্য ভালো থাকে নিশ্চয়ই তার দেখা পাবো। এখানে একদম সামনে হরিণ, এখানে অনেকগুলোই হরিণ রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে দুটো হরিণ যাচ্ছে, সামনে 3খানা হরিণ, একটা বাচ্চা হরিণ আর দুটো বড় হরিণ। এখানে একটা খাঁচায় সারস পাখি রাখা রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। রয়েছে ইন্ডিয়ান উলফ, আর এখানে রয়েছে হায়না, দেখতে পাচ্ছ যে লেপার্ড রয়েছে, চিতাবাঘ 2খানা, আর ওখানে 1খানা বসে আছে ওইখানটায় টোটাল। তো এখানে কিছু ময়ূর রয়েছে আর টিয়া পাখি রয়েছে, দেখতে পাচ্ছ ময়ূর। তো বন্ধুরা, ঝাড়গ্রাম ট্যুর এতটাই ছিল, ডিয়ার পার্ক দিয়ে আমরা শেষ করলাম। তো ঝাড়গ্রাম ট্যুরটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো, আর এখানে আসো, ঘোরো। থাকার জন্য জায়গা রয়েছে স্টেশনের এপারে ওপারে, দুপারেই হোটেল ভর্তি, তোমরা যেখানে খুশি থাকতে পারো খুবই কম পয়সায়। আর এখানে বেশ ভালো লাগবে, একদিনের সফর। বন্ধু বান্ধবীকে নিয়ে আসো, বন্ধুরা আসো, ফ্যামিলি আসো, ঘুরে যাও। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি বন্ধুদের মাঝখানে ভিডিওটা শেয়ার করো। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো এরপরে একটা ভালো বড় ট্রিপ আছে, কোথায় যাচ্ছি এখনই বলবো না, তার জন্য দেখতে থাকো। বড় ট্রিপটা খুব তাড়াতাড়ি আছে, আজকে মার্চের 2 তারিখ, আর 12-13 দিন পরেই রয়েছে। তো চলো আবার নতুন ট্রিপে তোমাদের সাথে দেখা হবে। তার আগেও ব্লগ আসবে, খাবারের কিছু ব্লগ আসবে, তো দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও। টাটা।